जय राधारमण हरि गोविंद जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे राधे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः ॐ सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं
হেমকুমার চতুষ্পাঠীর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কে বলবে এই শ্লোকগুলো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসব মামকাঃ মাত্য মাত্য। বাহ! জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর। হুম। অপর্ণদি, কোন শ্লোকটা তুমি সেদিন পাঠিয়েছিলে? জয়গুরু রাধেশ্যাম, ওই যে অপিচের সুধারাচার, ওইটাই পাঠিয়েছিলাম। আচ্ছা। अपि चेत् সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সাধুরেব সমন্ত্যব্য মন্তব্য সম্যক সম্যক
ব্যবসিত হি সহ, বলো। অপি চেত, অপি চেত অপি নয়, সুদরাচারো, অপি নয়, অপি অ, অ, অ এর আপি, উচ্চারণ অ করো। অ, হ্যাঁ আপি চেত সুদরা অপি, অপি চেত, অপি চেত, অপি চেত, আপি চেত সুদরাচারো দুরাচার, ভজতে ভজতে মাম মাম অনন্যভাগ অনন্যভাগ, সাধুরেব সাধুরেব স মন্ত্যব্য, মন্ত্যব্য মন্ত্যব্য, মন্তব্য, সমন্ত্যব্য মন্তব্য হয়ে বয় যে ফলে এটা ব হয়ে যাচ্ছে, যে মন্তব্য হয়ে যাচ্ছে, মন্ত্যব্য মন্তব্য, মন্তব্য, সাধুরেব সমন্ত্যব্য মন্তব্য, মন্তব্য, মন্ত্য বিয়া করো, মন- মন্তব্য, সাধুরেব স মন্তব্য, সাধুরে মন্তব্য, 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 মন্ত্যব্য হ্যাঁ চলো কোই বাত, মন্তব্য, সাধুরেব মন্ত্যব্য স মন্তব্য, সাধুরেব সম্যক, সম্যক সম্য, সম্যক সম্যক ব্যবসিত হি সহ, সম্যক ব্যবসিত হি সহ সম্যক ব্যবসিত হি সহ, সম্যক ব্যবসিত হি হি সহ সহ, হি সহ হি সহ, হি সহ সহ, হ্যাঁ সহ, হি সহ হি সহ, দন্ত স, স, সহ, সহ, সহ সহ হি হয়ে সহ যাচ্ছে, সহ, সহ সহ হয়ে যাচ্ছে, এটা হবে সহ, সম্যক ব্যবসিত হি সহ, সহ, সহ হি সহ, সহ সহ। এবার এই এপিসোডটা তোমাকে শুনতে হবে বারবার। শুনছি তাহলে, অনেকবার তাহলে হয়ে যাবে। এই যে আমরা একসাথে উচ্চারণ করলাম না, এটাকে তুমি যদি ৩-৪ বার শুনে 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 বলতে থাকো, তাহলে দেখবে একদম সুন্দর হয়ে যাবে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ১১ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন, তার আজকে দ্বাদশ শ্লোক সংখ্যা, দ্বাদশ, ১২। এই দ্বাদশ বলে মনে পড়ে গেল আজকে আমাদের যে গ্রাম, এই শরীরের যে গ্রামে আর কি ছোটবেলা থেকে, তার নাম হচ্ছে মোশাক গ্রাম। মহাশয় গ্রাম থেকে অপভ্রংশ হয়ে মোশাক গ্রাম হয়েছে। স্বাভাবিকভাবে তোমরা বলে মশা ঘুরে বেড়ায়, তার জন্য বলে দিতে হলো আর কি। তো মহাশয় গ্রাম ছিল ওটা, বহুকাল ধরে বলতে 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 ওটা মোশাক গ্রাম হয়ে গেছে। তো সেই মোশাক গ্রামে আমরা যে পাড়ায় থাকতাম, সেখানে একটা ছোট মাঠ ছিল, তার চারিদিকে ভগ্ন মন্দির ছিল অনেক। কারণ মহাশয় গ্রামে আসলে অনেক আগে, বহুকাল আগে জমিদাররা থাকতেন, সে সময় জমিদার তাদের তো ঘরদোর ভেঙে গেছে। তো কিন্তু এই এখনো গেলে দেখতে পাবে এটা আরো ভেঙে গেছে সেই সমস্ত মন্দিরগুলো। তো এরকম মন্দির ছিল, তো আমরা বলতাম দ্বাদশ মন্দির, কিন্তু দ্বাদশের মানে কি জানতাম না। বহুকাল মানে অনেক বড় বয়স পর্যন্ত জানতাম না যে দ্বাদশের মানেটা কি। কেউ বলেও নি, আমরাও কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি। আমরা বলতাম দ্বাদশ মন্দির, দ্বাদশ মন্দির, ওর দ্বাদশ মন্দিরের মাঠ। এই কোথায় খেলতে যাবি রে, এই দ্বাদশ মন্দির, চল চল দ্বাদশ মন্দির। তো এই দ্বাদশ বলে মনে পড়ে গেল সেই মাঠের কথা, ছোটবেলাকার দ্বাদশ মন্দির। তো দ্বাদশ মন্দিরে দ্বাদশ মন্দির তো ছিল না,
ভগ্নপ্রায় মন্দির ছিল ওখানে, ওই 4-5-6টা মন্দির বেঁচে ছিল আর কি, বাকি মন্দিরগুলো সব অ্যাবলিশ হয়ে গেছে আর কি, মানে মাটির সাথে মিশে গেছে। কিন্তু ওখানে 12টা এরকম মন্দির ছিল বড় বড়, তাই জন্য ওটার নাম হয়েছিল দ্বাদশ মন্দির। সেটা অনেক পরে আমরা জানতে পারলাম এই দ্বাদশ মন্দির। আজকে আমাদের এই দ্বাদশ শ্লোক, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। দিবি সূর্য সহস্রস্য, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা, ভবেদ যুগপদুত্থিতা यदि वह सदृशी सा स्याद्, यदि वह सदृशी सा स्याद् भासस्तस्य महात्मनः, भासस्तस्य महात्मनः दिवि सूर्यसहस्रस्य भवेद् युगपदुत्थिता यदि वः सदृशी सा स्याद् भासस्तस्य महात्मनः। দিবি মানে আকাশে, যুগপৎ একই সঙ্গে, সূর্য সহস্রস্য সহস্রাধিক সূর্য, সহস্র মানে হাজার, শত মানে 100, সহস্র মানে 1000, সহস্র। গোপাল সহস্র নাম, সহস্র মানে হচ্ছে হাজার। উত্থিতা ভবেৎ উদিত হয়, সভাহা সেই সবের প্রভা, তস্য মহাত্মন এই মহাত্মার ভাসহ প্রভার, সদৃশী সমকক্ষ ইয়দি স্যাৎ হতে পারে না। আকাশে যদি একই সঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তাহলেও সেই সবগুলির প্রভা একত্রে এই মহাত্মার বিরাট রূপ, যা পরমাত্মার প্রভাব, সমকক্ষ হতে পারে না। যদ্যপি এখানে নেই, আমি কোথাও শুনিও নি, কিন্তু এক অদ্ভুত ভাব আসছে আমার মনের মধ্যে। প্রকাশ করতে কোনো অসুবিধা নেই নিজেদের মধ্যে, এখানে তো কেউ তেড়ে আসবে না, সেই ভাব আমি প্রকাশ করবো। এটা অদ্ভুত ভাব আসছে। এই মহাত্মা কেন বললেন এখানে? ভগবানকে মহাত্মা বলার তো প্রয়োজন ছিল না। ভাষাস্তাস্য মধুসূদন আদি আদি কৃষ্ণ, কিছু একটা বলতে পারতেন। ভগবান মহাত্মন কেন? এটা নিয়ে জানি না। হয়তো কোথাও পেলেও পেতে পারি সেই ভাব, কিন্তু কখনো এটা শুনিনি। ওই ভাবটা আসছে ভেতরে, বলছি তোমাদের। আগে শ্রী রামসুখদাস সেই ভাবকে ব্যক্ত করি। দিবি সূর্য সহস্রস্য তস্য মহাত্মনা, আকাশে উদিত সহস্র সহস্র তারকাদি মিলিত হয়েও যেমন এক চন্দ্রের প্রভার সমান হতে পারে না। রাত্রের আকাশকে যদি আমরা দেখি, তাহলে এক চন্দ্রের প্রভা শত তারার প্রভাও সেখানে যেন ফিকে পড়ে যায়। তেমনি সহস্র চন্দ্র যদি মিলিত হয়,
তেমনি এক সূর্যের যে প্রভা, সেই সূর্যের প্রভার সাথে তার সমকক্ষ হয় না। তেমনি আকাশে যদি হাজার হাজার সূর্য উদিত হয়, এই সমস্ত সূর্যের মিলিত যে প্রভা, যে ছটা, তা বিশ্বরূপ ভগবানের প্রভার সমান হতে পারে না, এমনটা মহাত্মা সঞ্জয় বর্ণনা করছেন। বস্তুতঃ প্রাকৃত বস্তু এবং দিব্য বস্তুর মধ্যে কোনো তুলনাই হয় না। এর মধ্যে তুলনাটাই নিরর্থক। কিন্তু দিব্য বস্তুর বা দিব্য ভাবের যদি ব্যাখ্যা করতে হয় কাউকে, আমি তো দিব্য ভাবকে উপলব্ধি করছি, কেউ হয়তো উপলব্ধি করছেন, সেই সমর্থ হয়েছেন, কিন্তু সেই উপলব্ধি করে সেই যদি কাউকে ব্যাখ্যা করতে যায়, সে করবে কি করে ব্যাখ্যা? তাকে তো ব্যাখ্যা করার জন্য প্রাকৃত বস্তুরই উদাহরণ নিতে হবে, তাই না? বস্তুতঃ দিব্য বস্তুর ব্যাখ্যা হয় না। বলে না যে যে ব্রহ্ম দর্শন করেছেন, যে ভগবানের সেই রূপ দর্শন করেছেন, তার অবস্থা বলা হয় যে বোবার গুড় খাওয়ার মতো। বোবা গুড় খেয়ে বলতে পারছে না যে গুড়টা কিরকম মিষ্টি, কত সুন্দর মুখে লাগে, সে বলার ক্ষমতা নেই। তেমনি যারা ভগবত দর্শন করেন, যুগলের দর্শন হয় যাদের, ব্রহ্মর সেই উপলব্ধি হয় যাদের, তারা বলতে পারেন না সেই উপলব্ধির কথা। কেউ যদি বলে কিছু কিছু বোঝান, কিছু বোঝান, তখন তাকে, কারণ প্রাকৃত বস্তু তো নয়, এটা অপ্রাকৃত বস্তু, তাকে কোনো প্রাকৃত ত্রিগুণাত্মিক বস্তু দ্বারা তাকে তাকে ব্যাখ্যা করা যায় না। কোটি লক্ষ কোটি বলেও সেটা হয় না। এগুলো লক্ষ কোটি যদি হয় তাহলে কেমন হয়, এটা বোঝানোর জন্য খালি একটুখানি বোঝার চেষ্টা করো মাত্র। কিন্তু বস্তুত এর কোনো তুলনা নেই, এর সঙ্গে এর তুলনার নিরর্থক। তাই সহস্র সূর্য, হাজার হাজার সূর্য প্রভার সাথে ভগবানের এই অদ্ভুত যে বিশ্বরূপের প্রভা, বিশ্বরূপের যে ছটা, তার কোনো তুলনা হয় না। কারণ তা দেখতে পাচ্ছেন, দেখারই সামর্থ্য নেই এই চক্ষু দ্বারা। সূর্যের যে প্রভা তা প্রাকৃত, আর ভগবানের যে এই বিশ্বরূপের প্রভা তা অপ্রাকৃত, তা ত্রিগুণ রহিত, তা দিব্য, তা অনির্বচনীয়, তা বাক্যে প্রকাশ করা যায় না। কিন্তু যদি করতে হয় ব্যাখ্যাতে, তাই জন্য সঞ্জয় বলছেন যে হাজার সূর্য উঠলে তার যে প্রভা হবে, তা সেই প্রভার সাথেও এই প্রভাকে তুলনা করা যায় না, কারণ সেই প্রভা ভৌতিক, আর এই অতুলনীয়। দিব্য, দিব্য প্রভার সাথে ভৌতিক প্রভা দুটো শ্রেণী আলাদা। কিন্তু অপরূপ বিশ্বরূপের যে ছটা, যে তেজ, যে উদ্ভাস, তাকে যদি প্রকাশ করতে হয়, তাহলে সব থেকে প্রকাশমান যিনি এই জগতে,
বা এই জগতে সবার প্রকাশের যে মূল, সেই সূর্য নারায়ণ। এই জগতের প্রকাশের মূল হচ্ছেন সূর্য। তাই সেই সূর্য নারায়ণের, কিন্তু সূর্য প্রাকৃত বস্তু, প্রকৃতিজাত। তাই এই প্রকৃতিজাত বিষয় সৃষ্টির মধ্যে একমাত্র সেই চরম প্রকাশ সূর্যের উদাহরণ নিয়ে সঞ্জয় বলছেন যে এই বিশ্বরূপের যে ছটা, তা হাজার সূর্যের সাথেও তুলনা করা যায় না। ইয়দিবা, ইয়দিবা, যদি হাজার হাজার সূর্য মিলিত হয়েও ভগবানের প্রভার সমকক্ষ হতে পারে না। কারণ সূর্যের যে প্রভা, তা তো ভগবানের থেকেই, ভগবানের শক্তি থেকেই, ভগবানেরই অংশোদ্ভূতা। সূর্য প্রভা, সূর্য কিরণ আদি। তাই সেটা হাজার হোক, লাখো হোক, কোটি হোক, ভগবানের প্রভার সাথে তার তুলনা ব্যর্থ। কারণ এটা প্রাকৃত, ওটা অপ্রাকৃত, এটা ভৌতিক, ওটা দিব্য, এটা লৌকিক, ওটা অলৌকিক। এই হচ্ছে ব্যাখ্যা। কিন্তু এই দাসের মনে একটা অদ্ভুত ব্যাখ্যা এটা এই এলো যে এখানে মহাত্মন কেন বলার প্রয়োজন ছিল ভগবানকে, যে এই জন্যই এই জগতে যত বিষয়, প্রাকৃত বিষয়ে, যত গুণান্বিত, যত বড়ই মহান গুণ সম্পন্ন ব্যক্তিই হন না কেন, এই সমস্ত মহান মনা আমরা বলি না উনি সূর্যের মতো বিরাজ করেন, কোথায়? কেউ হয়তো খেলাতে, খেলারও আবার বিভিন্ন রকম ভাগ, সেখানে উনি সূর্য স্বরূপ। কেউ হয়তো সঙ্গীতে, তিনি সূর্য স্বরূপ সেখানকার। তার ছটাতে সবাই যেন পোষণ পাচ্ছে। কেউ হয়তো কলাতে, কেউ হয়তো চিত্রকলায় সূর্য স্বরূপ প্রকাশমান। ভাবটাকে বোঝার চেষ্টা করো যে এই জগতের বিভিন্ন বিভিন্ন যে 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 সমস্ত দিক আছে, সেই দিকে যারা সব থেকে বেশি নিজেদেরকে নিজেদেরকে মহান করে তুলেছেন, বিশাল সাহিত্যিক, বিশাল বড় লেখক, বিশাল বড় সঙ্গীতজ্ঞ, বিশাল বড় মিউজিশিয়ান, বা বিশাল মেধায় সে একটা অপরূপ বিশাল বড় সায়েন্টিস্ট, সবকিছু যেদিকেই যাও না কেন সেখানকার যে সর্বোচ্চ স্থিতিতে যিনি আছেন তাকে সেই সেই বিভাগের সূর্য বলা হয়, বলা হয় না হি ইজ লাইক এ সান, or she is like a sun, যেন তিনি প্রভা বর্ষণ করছেন ওই বিষয়টার উপরে। কিন্তু এগুলো যেহেতু প্রাকৃত বস্তু, এর ভেতরে যিনি আছেন তাকে যিনি চর্চা করে, তাকে যিনি চর্চা করে সেই তার কাছে পৌঁছেছেন, সেই আত্মা, যিনি আত্মাকে চিনেছেন, যিনি আত্মাকে উপলব্ধি করেছেন, যিনি নিজেকে জেনেছেন, আমরা তাকেই তো মহাত্মা বলি। যিনি নিজেকে জেনেছেন, তার গুণাবলী এমন পর্যায়ে যায় যেটা প্রাকৃত
প্রাকৃত গুণাবলী সত্য রজ তম গুণ দ্বারা আর বাধা হয় না, এর উপরে চলে যান যিনি, যিনি আর প্রাকৃত বিষয় দ্বারা পরিচ্ছিন্ন নন, ঢেকে থাকা নন, যিনি নিজেকে চিনেছেন, যিনি নিজেকে চিনেছেন তিনি সকলকে চিনেছেন, যিনি নিজেকে জেনেছেন তিনি সবকিছু জেনেছেন। তাই সেই রকম সমহাত্মা সুদূর্লভা, এই যে মহাত্মা, বলে এইরকম বিভিন্ন জায়গায় অর্জিত যে মহান পদস্বরূপ, যারা তাদের যদি হাজার হাজার কোটি কোটি কেউ মিলিয়ে দেয়া হয়, তারা কিন্তু একজন ওই মহাত্মার সমান হতে পারবেন না। এটা একটা অদ্ভুত ভাব। তো মূল যে উদ্দেশ্য মনুষ্য শরীরের, তাকে জানা, নিজেকে চেনা, সেই ভগবত দর্শন করা, তার সাথে অনন্যতার অনুভব, এইরকম যিনি, যার সমদর্শন হয়েছে, এইরাম যিনি মহাত্মা, এনার সামনে ওই সমস্ত প্রাকৃত স্তরে উন্নীত যত বড় বড় সূর্য সম প্রভা বিশিষ্ট, তাদের সাথে তুলনা হয় না, তাদের সাথে এদের তুলনা হয় না। কারণ ভাষাস্তাস্য মহাত্মনা, কারণ এই সমস্ত সূর্য ওই মহাত্মার সান্নিধ্য এসে তারাও ফিকে পড়ে যান, কারণ তাদের জ্ঞান প্রাকৃত, তাদের বোধ প্রাকৃত, আর ইনি অপ্রাকৃত বোধের ঐশ্বর্য নিয়ে অবস্থান করেন এই মহাত্মা। তাই যেন তার এখানে ভগবানকে মহাত্মা মহাত্মানঃ বলে সঞ্জয় বলে, এই মহাত্মানা কে কে হতে পারে? বলে সবাই হতে পারে। না না, আমি হতে পারি না এরকমটা নয়, সবাই হতে পারে। কারণ কারণ তুমি ভগবানের এই বিশাল জগৎরূপ যে দেহ, ভগবানের যে এই বিশাল জগৎরূপ শরীরের তুমিও একটা অংশ। আর কি, তাই জন্য ভগবান বলছেন উপনিষদে, পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তাই ভগবান যেমন পূর্ণ, তেমনি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সেও পূর্ণ। আর সেই পূর্ণ যদি সেই পূর্ণ থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে অবশিষ্ট পূর্ণই থাকে। এটাই হচ্ছে পূর্ণত্বের জ্ঞান, এটাই পূর্ণত্বের। পূর্ণ কখনো অপূর্ণ হয় না, পূর্ণ থেকে যা যায় সেটাও পূর্ণ, সেও অপূর্ণ নয়। তাই এসো আমরা চেষ্টা করি সবাই মহাত্মা হওয়ার। মহাত্মনঃ। जय जय श्री राधे, जय जय श्री सीताराम,
হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম। শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরুর্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।